এটা মাথায় রাখুন। রথে যেমন সোজা রথ হয়, উল্টো রথ হয়, মনে রাখবেন। এবং উল্টে দেবো এবং আপনাদের বিজেপিকে বাংলা থেকে দূর করবো, দেশ থেকেও দূর করবো। এই মাসে আর 13 দিন আছে, আর 4 তারিখ যদি ফল ঘোষণা হয় ও মাসের 4 দিন, তাহলে 17 দিন আর 4 দিন মানে 21 দিন। 21 দিন পর আর এই বিজেপিকে চোখে দেখতে পাবেন না। আমি জানি এক্ষুনি আপনারা বলবেন যে প্রতিবেদনের শুরুতে আবার কেন এইসব দেখাচ্ছ, প্রায় আপনারা বলেন। আমি বুঝতে পারি আপনারা এগুলো শুনতে ইন্টারেস্টেড নন, কিন্তু কি বলুন তো, কিছু কিছু প্রতিবেদনে এগুলো না দেখালেই নয়। তো দেখাতে বাধ্য হলাম, কারণ একটু আগের প্রতিবেদনে আপনাদের যে বিষয়টা আমি বলছিলাম, যে প্রায় তৃণমূলের 800 জন কর্মী তারা কিন্তু কমিশনের রেডারে রয়েছে, এবং কমিশনের বক্তব্য অন্যান্য নির্বাচন, সেটা লোকসভা থেকে বিধানসভা কিংবা পঞ্চায়েত নির্বাচন, প্রত্যেক নির্বাচনে এই কয়েকজন মিলে ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টা করে, এবং তার জন্য এরা বর্তমানে কমিশনের রেডারে রয়েছে। একটি লিস্ট রয়েছে, ছোট করে বলা যেতে পারে দাগিদের লিস্ট। সেই লিস্টে কিন্তু তৃণমূলের 800 জন কর্মী রয়েছে, ঠিক যাদেরকে বাঁচানোর জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কোর্টে ছুটেছেন এবং রক্ষা কবচ দাবি করছেন। রীতিমতো এই গুন্ডাদের বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস রক্ষা কবচ চাইছে। এই প্রতিবেদনে আপনাদের বলবো লিস্টে ঠিক কার কার নাম আছে। আগের প্রতিবেদনে আপনাদের বলেছি যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিচ্ছেন যে আসলে কারা এই ধরনের ঘটনা ঘটায়, নিজেরাই স্বীকার করে নিচ্ছেন যে ভোটের আগে যে কোনো হিংসার ঘটনা তৃণমূল কংগ্রেসের গুন্ডারাই ঘটায়। আর এবার এই প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কাদের কাদের নাম, তৃণমূলের বেশ কয়েকটা পরিচিত নাম কিন্তু এই তালিকায় রয়েছে। এবং এছাড়া আপনাদের আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, এই যে দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন, এবং এই মন্তব্য তো কিছু নয়, কদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে ঝাঁটা খুন্তি হাতে নেমে আসতে বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে দফায় দফায় ভাঙবো। এই ধরনের একাধিক মন্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে করেছেন। তাহলে প্রশ্ন হলো, যেখানে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যখন এই ধরনের মন্তব্য করছেন, তাহলে তো তৃণমূলের গুন্ডাদের থেকে আর কি আশা করা যায়? তারা তো নির্বাচনের সময় সমস্যা সৃষ্টি করবেই, ঝামেলা গন্ডগোল পাকাবেই। এই জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবার চলে এবার চলে আসি দাগিদের তালিকায় ঠিক কাদের কাদের নাম রয়েছে, কোন তৃণমূলের পরিচিত নামগুলো দাগিদের তালিকায় রয়েছে। প্রথম নামটা যেটা আগের প্রতিবেদনে দেখিয়েছি, উদয়ন গুহ। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, তিনি নিজেই ইতিমধ্যে একেবারে গ্রেপ্তার হওয়ার ভয় মহকুমা শাসকের দপ্তরে চলে গেছেন অভিযোগ করতে যে এইভাবে অন্যায়ভাবে তালিকায় তার নাম রয়েছে। অন্যদিকে আরো যে মানে পরিচিত নামগুলো রয়েছে তৃণমূলের, পরেশ পালের নাম রয়েছে, রত্না চট্টোপাধ্যায়ের নাম রয়েছে বেহালা পূর্ব, কসবার সুশান্ত ঘোষের নাম রয়েছে, এছাড়া সোনা পাপ্পুর নাম রয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে ওই দিকে রাসবিহারী ভবানীপুরের দিকে সোনা পাপ্পুর নাম তো একেবারেই আপনারা প্রত্যেকে এক নামে চেনেন। এছাড়া যেমনটা বললাম পরেশ পালের নাম রয়েছে, পবিত্র বিশ্বাসের নাম রয়েছে, সচিন সিং এর নাম রয়েছে, সানা আহমেদের নাম রয়েছে। এছাড়াও সন্দেশখালী বিধানসভার দিক থেকে দেখতে গেলে শাহজাহানের নাম রয়েছে, জিয়াউদ্দিন মোল্লা সহ আরো 6 জনের নাম রয়েছে সন্দেশখালী থেকে। এছাড়া বীরভূমের কাজল শেখের নাম রয়েছে, এবং এছাড়াও জাহাঙ্গীর খানের নাম রয়েছে, এবং অনুব্রত মন্ডলের ক্ষেত্রেও আশা করা হচ্ছে, যদিও লিস্টে এখনো পর্যন্ত অনুব্রত মন্ডলের নাম দেখা যায়নি, কিন্তু কমিশনের রেডারে তিনিও রয়েছেন, এবং মনে করা হচ্ছে এই যারা যারা এই মুহূর্তে কমিশনের রেডারে রয়েছেন তাদের কিন্তু নির্বাচনের আগে প্রয়োজনে ঘরবন্দি গৃহবন্দী করে রাখা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ প্রয়োজনে কমিশন কিন্তু জেল হেফাজত এমনকি যে কোনো রকম ব্যবস্থা নিতে পারে, এখনো পর্যন্ত সেই খবর আসছে। এবং কোথাও কোনো রকমের বোমাবাজির ঘটনা থেকে শুরু করে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় কিন্তু এলাকার ওসির হবে, এটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে আমাদের রাজ্যে যেহেতু সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হয়, এই যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয় বা সিভিক পুলিশদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ না আসে নির্বাচনে গন্ডগোল করার, তার জন্য কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নির্বাচনের কাজে কোনো রকম কোনো সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, গ্রাম পুলিশদের কিন্তু ব্যবহার করা যাবে না। এই সমস্ত ইউনিফর্ম ছাড়া ব্যক্তিদের কিন্তু পুলিশ লাইনে পাঠাতে হবে, নির্বাচনের 3 দিন আগে তাদেরকে সরিয়ে ফেলতে হবে, এবং একেবারে যেমনটা কমিশন পরিষ্কার করে দিচ্ছে শুধুমাত্র ইউনিফর্ম ছাড়া এই ব্যক্তিরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে যেতে পারবে।
একেবারেই কমিশন আবারও তাহলে স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচনের কাজে কোন রকম কোনো গাফিলতি বা অনিয়ম কমিশন মেনে নেবে না, এবং এই সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য এই ধরনের ইউনিফর্মহীন পুলিশদের কিন্তু এই ধরনের কাজে ব্যবহার করা যাবে না, তা আবারও কিন্তু নির্বাচন কমিশনের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো অন্যদিকে আরো বলা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে দিনের পর দিন যে এই ধরনের মন্তব্যগুলো করে যাচ্ছেন, যেভাবে উস্কানি দিয়ে যাচ্ছেন, রীতিমতো বিজেপি কর্মীদেরকে শাসিয়ে যাচ্ছেন বিভিন্ন সভা মঞ্চ থেকে, সেটাকেও কিন্তু নজরে রাখা উচিত বলে আমি অন্তত মনে করি। কারণ এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে এবং খোদ তৃণমূলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে দিনের পর দিন শাসাতে থাকেন, তাহলে কিন্তু তার একটা বিরাট প্রভাব নির্বাচনের ক্ষেত্রে পড়বে। মানুষ কিন্তু শান্তিপূর্ণ ভাবে, ভয়হীন ভাবে, ভয়মুক্ত ভাবে কিন্তু ভোট দিতে পারবে না। এমনকি ভোটের সময় প্রিপোল ভাইলেন্স তো আমাদের পশ্চিমবঙ্গে হয়, এছাড়াও পোল ভাইলেন্স এবং পোস্ট পোল ভাইলেন্সের ছবিও কিন্তু পশ্চিমবঙ্গে আবারও এই 26-এর নির্বাচনে দেখা যাবে বলে আমার অন্তত মনে হয়। যার জন্য ইমিডিয়েট উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া এবং এই ধরনের মন্তব্য বন্ধ করা। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। ওদিকে আরো যে বিষয়টা উঠে আসছে, তাহলে কি তৃণমূলের এই গুন্ডাদেরকেই বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতারা, যাদের জন্য রক্ষা কবচ দাবি করে ইতিমধ্যে হাইকোর্টে চলে গেছে? এবং এই গুন্ডাদেরকে বাঁচানোর পিছনে স্বার্থটা কি? এইভাবে কি তাহলে 26-এও ভোট করাতে চাইছেন এবং তৃণমূল ভয় পাচ্ছে যে গুন্ডা মুক্ত ভাবে ভোট হলে তৃণমূলের বিসর্জন অনিবার্য 26-এর নির্বাচন? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।